Hey everyone, welcome to Family Food. ফায়াম্মি ফুডের আজকের রেসিপি হচ্ছে গাজর দুধের মিষ্টি বা গাজর দুধের লেয়ার সন্দেশ। এই সন্দেশটা যেমন সুস্বাদু খেতে তেমন পুষ্টিগুণে ভরপুর। বড়রা তো পছন্দ করবেই, ছোটরাও তাদের পছন্দের খাবারের লিস্টে এই খাবারটাকে বেছে নেবে। একটা পারফেক্ট গাজরের সন্দেশ বানানোর রেসিপিটা চলুন আমরা দেখে আসি। তার আগে ইউটিউব চ্যানেলটায় যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। গাজরের সন্দেশ বানাতে আমি 400 গ্রাম গাজর ভেজিটেবল কাটার দিয়ে এভাবে গ্রেট করে নিয়েছি এবং সবচেয়ে ছোট এবং ক্ষুদ্র ছিদ্র দিয়ে আমি এই গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। সবজি কাটার যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে শিলনোড়াতে বেটেও গ্রেট করে নেওয়া যায়, তবে বেস্ট রেজাল্ট সবজি কাটার দিয়েই হয়। গ্রেট করা গাজরগুলোকে এখন আমি অল্প তাপে আস্তে আস্তে ভাজতে থাকবো, যাতে করে গাজরের মধ্যে বিদ্যমান যে পানিটা আছে সেটা শুকিয়ে যায়। গাজর যেন পরবর্তী উপকরণগুলো ভালো করে শুষিয়ে নিতে পারে, সে কারণে এই গাজরগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। আমার গাজর থেকে পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে পরবর্তী উপকরণগুলো ঢেলে দিচ্ছি। দিয়ে দিলাম 2 কাপ রুম টেম্পারেচারে রাখা লিকুইড দুধ, নর্মাল ফ্রেশ মিল্ক যেটা সেটাই। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, মিডিয়াম আঁচে এখন একে আমরা জাল দিতে থাকবো এবং শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তবে শুকিয়ে আসার আগে কয়েক টুকরো এলাচ এর মধ্যে ছিটিয়ে দেব। এলাচ গুঁড়োটা দিলে সবচেয়ে বেস্ট রেজাল্ট আসে, কিন্তু যেহেতু এলাচ গুঁড়োটা আমার এখানে অ্যাভেলেবেল নাই সেহেতু আমি আস্ত এলাচ দানাগুলোই দিয়ে দিচ্ছি। সেই সাথে 1 কাপ গুঁড়া দুধ এর সাথে দিয়ে দেব। গুঁড়ো দুধটা আমি এই পর্যায়ে দিচ্ছি এই জন্য যে আমি চাচ্ছি গুঁড়ো দুধটা যেন পুরোপুরি মিশে না যায়, তাহলে এই সন্দেশের টেস্টটা বহুগুণে বাড়িয়ে দেবে। উপকরণগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর যখন দেখবেন যে এক অংশ আরেক অংশের সাথে জোড়া লেগে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে আমাদের গাজরের হালুয়ার গাজরের অংশটুকু হয়ে গেছে। এখন একটা প্লেটে একটা বেকিং শিট বিছিয়ে সেখানে আমি গাজরের ডোটা ঢেলে দিচ্ছি এবং খুব জোরে জোরে আমার স্প্যাচুলা দিয়ে আমি এই ডোটাকে প্রেস করতে থাকবো এবং সব দিক দিয়ে সমান অংশ যাতে হয় সেটা শিওর করব। মনে রাখতে হবে খুব ভালোভাবে প্রেস করে তবে রুম টেম্পারেচারে এটা রাখতে হবে। এখন আমরা দুধের লেয়ারটা তৈরি করব। দুধের লেয়ার তৈরি করার জন্য আমরা 1 কাপ লিকুইড দুধ এবং 2 কাপ পাউডার দুধ নিয়ে নিচ্ছি। সেই সাথে 1 টেবিল চামচ ঘি এবং হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি। এখন এটাকে লো ফ্লেমে জাল করতে থাকবো এবং অনবরত নাড়তে থাকবো যাতে করে তলানিতে লেগে না যায়, এবং এভাবেই আস্তে আস্তে জাল করতে থাকবো শেষ অবধি, যতক্ষণ পর্যন্ত এটা না শুকোয়।
গাজরের লেয়ারের উপরে দুধের লেয়ারটাকে রেখে ভালোভাবে প্রেস করব। ভালোভাবে প্রেস করার পর গার্নিশ করার জন্য কিছুটা কিশমিশ এবং কাজু বাদাম এর উপরে ছড়িয়ে দিচ্ছি এবং সেট হওয়ার জন্য 3 ঘন্টা থেকে ওভারনাইট ফ্রিজে এটাকে রেখে দিচ্ছি। ঠিক 3 ঘন্টা পর আমি আমার সন্দেশটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমার দুধ গাজরের সন্দেশটা এখন রেডি। দেখুন কি সুন্দর একটা শেপে এটা চলে এসেছে। এখন শুধু এটাকে কাটাও আর খেয়ে ফেলো।